শব্দ দূষণের কারণ হতে পারে সেটাকেই আলাদা করা হয়েছে এই বাউন্ডারিটি দিয়ে। রাস্তার সাউন্ড বন্ধ করার জন্য দুই পাশে তারা স্পেশালাইজ একটা দেয়াল তৈরি করছে, এবং এটা মানে এমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করছে যাতে সাউন্ডটা না যায়। একবার ভাবুন তো, শুধু মানুষের ঘুম যেন নষ্ট না হয় সে কারণে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার দুই পাশে তৈরি করা হয়েছে শত শত মাইল দেয়াল, আর এগুলো দেখভালের জন্য রাখা হয়েছে হাজারো কর্মচারী যারা দিনরাত রুটিন করে পর্যবেক্ষণ করছেন ওই দেয়াল ঠিক আছে কিনা। এমনিতেই সুন্দর সড়ক, তার পাশে আরো সুন্দর এই দেয়াল চলতি পথে চোখের আরাম হয়ে দাঁড়াচ্ছে চালকদের, ক্লান্তি কমিয়ে দিচ্ছে, ফলে সড়ক দুর্ঘটনা একেবারেই কম এই দেশে। এটা পোল্যান্ড, এর সড়ক মহাসড়কের গল্পই এতক্ষণ করছিলাম আপনাদের সাথে। ইউরোপের এই রাস্তাগুলো দিয়ে ঘন্টায় 140 কিলোমিটার গতিতে ছুটে চলে গাড়ি, কিন্তু সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে যাওয়ার কোনোই সুযোগ নেই। দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল দেয়াল, কোথাও কংক্রিটে, কোথাও ফাইবার, কোথাও গাছপালা, আবার কোথাও মাটির ঢিবির তৈরি। প্রথমে দেখলে মনে হতে পারে এটা হয়তো নিরাপত্তার জন্য, কেউ ভাবতে পারেন কিছু লুকানোর চেষ্টা হয়েছে, কিন্তু বাস্তবতা আরো বিস্ময়কর। শুধু মানুষের ঘুম যেন নষ্ট না হয় সেই কারণে পোল্যান্ডে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই দেয়াল তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা রাস্তার পাশে হাট, বাজার, বাসা বাড়ি, দোকান দেখি, কিন্তু এখানে তা কোনোভাবেই হওয়ার জো নেই। অন্তত হাইওয়ের 200-300 মিটারের মধ্যে কোনো স্থাপনা করারই সুযোগ নেই, বরং গ্রাম লোকালয় থেকে রাস্তাকে আলাদা করতে দেয়া হয়েছে বিশাল সাইজের এই দেয়াল। কোথাও কোথাও এর উচ্চতা 20-30 ফুট পর্যন্ত। মানে এই যে সড়ক প্রাচীর, আমরা যে সড়ক প্রাচীর দিয়ে যাচ্ছি আর কি, সড়ক প্রাচীরের যে ম্যাটেরিয়ালস, মানে যেগুলো যা দিয়ে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে স্পেশালাইজড একটা জিনিস, অর্থাৎ এটা এক ধরনের শব্দ নিরোধক পদার্থ। কোনো কোনো জায়গায় আমার কাছে মনে হয়েছে আমরা যেমন কোনো স্টুডিওতে যখন কথা বলি তখন এক ধরনের সাউন্ড প্রুফ দেওয়াল আমরা ব্যবহার করি, সেটাতে ফোম থাকে কিংবা ওই রকমের কিছু জিনিস থাকে। এই জায়গায় আমার মনে হলো যে সেই রকমের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যাতে মানুষ ওই শব্দ দূষণ থেকে দূরে থাকে বা তাদের কাছে সেই শব্দগুলো না পৌঁছায়। এই দেয়ালগুলোর নাম সাউন্ড ব্যারিয়ার বা অ্যাকুস্টিক স্ক্রিন, পলিশ ভাষায় একরানি আকুস্তিসনে, সহজ বাংলায় যাকে আমরা বলি শব্দরোধী দেয়াল। মহাসড়কের গাড়ির শব্দ যাতে আশেপাশের গ্রাম বা বসতিতে মানুষের জীবনে প্রভাব না ফেলে সেজন্যই এই দেয়াল তৈরি শুরু হয় 1990 সালে। প্রথম দেয়ালটি হয়েছিল কারাকো শহরে, তখন এটা ছিল পরীক্ষামূলক। পরে ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পকে সাধুবাদ জানায় এবং তারা অর্থায়ন করে। পোল্যান্ডের মোট 5000 কিলোমিটার মহাসড়ক বা হাইওয়ের অন্তত 600 কিলোমিটার জুড়ে এমন দেয়াল আছে। আমরা উস থেকে রওনা হয়েছিলাম 3:30টার দিকে, এটা অলমোস্ট 130 কিলোমিটার, 130 কিলোমিটার পথ। এখানে গাড়ির গতিসীমা অর্থাৎ গাড়ি চালানো যাবে 140 পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় হাই স্পিড থাকতে পারে 140 পর্যন্ত। তো আমি দেখলাম যে আমাদের শাহিন ভাই 137, 38, 39 কোনো জায়গায় এরকম, মানে লিমিটের মধ্যে থেকেই এই গাড়িটা চালাচ্ছেন। তো এটাও একটা মানছে সবাই, এবং প্রত্যেকটা গাড়ি এখানে যে সড়কে চলছে সেগুলো কিন্তু ওই লিমিট ক্রস করছে না। কারণ এই কারণে করতেছে না যে সড়কের বিভিন্ন জায়গায় নির্ধারিত দূরত্বে ক্যামেরা রাখা আছে, যদি কোনোভাবে সেই ক্যামেরা কেউ ক্রস করে তাহলে পরে সেটার জন্য তাকে ফাইন গুনতে হবে, এবং ফাইন নগদে পে করা যাবে না, তার গাড়ির লাইসেন্সের উপর তার কাছে চলে যাবে, এবং সেটা তাকে ওই নির্ধারিত সময়ে পে করতে হবে। পে না করলে পরে তার ওই রকম শাস্তি হবে আর কি। এই সিস্টেমকে আসলে তৈরি করার জন্য এত বড় সড়ক, এত গাড়ি, এত মানে মানুষ, কিন্তু কোনো কিছুই কোথাও আটকাচ্ছে না। পথের মধ্যে আমরা যখন আসছিলাম এখানে দেখলাম যে একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু
কয়েক মিনিটের মধ্যেই সে গাড়ি ওখান থেকে রাস্তা থেকে তুলে সরিয়ে দিয়েছে, আবার স্মুথলি আমরা আসতে পারছি। এই 130 কিলোমিটার রাস্তা আমাদের আসতে 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো সব মিলিয়ে। মাঝখানে গাড়িতে ফুয়েল নেওয়া হয়েছে, আমরা একটু একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এইটা হলো ব্যাপার। আমি এখন ঢুকছি পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো শহরে। পরিবেশ এবং শব্দ দূষণকে ইউরোপীয় ইউনিয়ন খুবই গুরুত্ব দেয়। তারা মনে করে শব্দ দূষণের কারণে বছরে ইউরোপের দেশগুলোতে অন্তত 30,000 মানুষ হৃদরোগে আক্রান্ত হন, মারাও যান অনেকে। পোল্যান্ডে শব্দ দূষণ কমিয়ে সেই রোগ প্রায় অর্ধেকে কমিয়ে আনা গেছে। এছাড়া অনিদ্রা, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ এসবও কম এই দেশের বাসিন্দাদের। একই সাথে সড়ক বিভাজন ও শব্দরোধী দেয়ালের ফলে আশেপাশের বন জঙ্গলে থাকা প্রাণীরাও নিরাপদ ও সুরক্ষিত থাকছে এখানে। জীববৈচিত্র্য বদলাচ্ছে না। বিশেষভাবে তৈরি ওয়ালগুলো সত্যি অসাধারণ কাজ করছে। অনেক ক্ষেত্রে এগুলো 10 থেকে 15 ডেসিবেল পর্যন্ত শব্দ কমাতে পারে। পোল্যান্ডে এমনিতেই মানুষ শব্দ কম করে, গাড়ির হর্ন বাজানো হয় না এখানে। তার উপর এমন শব্দরোধী দেয়াল সড়ক পার্শ্ববর্তী গ্রাম ও বসতিগুলোর পরিবেশ একেবারে শান্ত নিরিবিলি করে রেখেছে। পোল্যান্ডের শব্দ দূষণ ঠেকানোর এই ব্যবস্থা এখন অনুকরণ করছে সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, স্পেন সহ আরও অনেক দেশ। অনেকেই আবার এই সড়ক দেয়াল করেছে সোলার প্যানেল দিয়ে, তাতে বাড়তি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। হয়তো এসব কারণেই ইউরোপের ওই শহরগুলো এত শান্ত, স্নিগ্ধ লাগে। কারণ তারা শুধু উন্নয়নই করেনি, উন্নয়নের শব্দটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বিশ্বের এমন আরও অনেক অজানা গল্প জানতে আপনি কিন্তু আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।